ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টুসেন টেকনো ডট ইনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ফটোশপের মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজ ছবি এডিট করতে পারি। আমাদের একটা প্রথমে ফাইল নিতে হবে। ফাইলটি আমি A4 সাইজ পেপারে নিলাম। একটা লেয়ার ক্রিয়েট করলাম। আমি কন্ট্রোল ও বা ওপেন সাহায্যে ফটোতে ঢুকবো। যে ছবিটি নেব সেই ছবিটি সিলেক্ট করে নেব এবং ওপেন করে নেব। এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি লকটিকে খুলে নিচ্ছি। ক্রপ টুলের মাধ্যমে আমি ছবিটিকে 3 হাইট উইথ 4.5 রেজোলিউশন সাহায্যে ছবিটিকে সিলেক্ট করব। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং যার যা প্রবলেম থাকবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট সবার ক্লিয়ার করার দেওয়ার চেষ্টা করব। এবার আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে নিচ্ছি। এরপর সলিড কালারের মাধ্যমে আমি যে কালারটা পছন্দ সেই কালারটাকে ক্রিয়েট করলাম এবং ওকে প্রেস করব। দুটো লেয়ারকে আমি একসাথে মার্জ করে নেব কন্ট্রোলের মাধ্যমে। মুভ টুলের মাধ্যমে আমি ছবিটিকে নিয়ে এই আমার যে পেজটি ছিল সেই পেজটিতে আমি যাব। আমি সেই ছবিটিকে সিলেকশন করে আকার দরকার আমার পাসপোর্ট সাইজে সেটিকে করে নেব। এবং জায়গা মতো আমি ছবিটিকে ঠিকঠাক করে মুভ টুলের মাধ্যমে বসিয়ে দেবো। এবং লেয়ারগুলোকে আমি কপি করে নেবো কন্ট্রোল জি বা ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে। এবং মুভ টুলের সাহায্যে লেয়ার ছবিগুলোকে আমি সিলেকশন করে নেব এবং উপর সাইজ অনুযায়ী ছবিগুলোকে আমি বসিয়ে দেবো। এরপর কন্ট্রোলের মাধ্যমে আমি ছবিগুলোকে মার্জ লেয়ার করে নেব, সিলেকশন করে অল ছবিটা। এরপর মার্জ লেয়ারটাকে আমি আবার কপি করে নেব এবং মুভ টুলের মাধ্যমে আমি ছবিগুলোকে ডাউন করে দেবো, নামাতে শুরু করবো।
যা প্রবলেম থাকবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সবার ডাউট ক্লিয়ার করব। কন্ট্রোল প্রেস করে আমি পুরো লেয়ারটাকে একসাথে করে মাস লেয়ার করে দেবো এবং তারপরে ছবিটিকে আমি সেভ করে নেব। দেন আমাদের পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। এবং যদি আমাদের কালার প্রবলেম হয়, কন্ট্রোল এর মাধ্যমে একটু কালার বাড়ানো কমানো করতে পারি। একটু কালারটিকে বাড়িয়ে নিলাম।